হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মিথুন রাশি বা জেমিনি সাইনের কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, মিথুন রাশি বা জেমিনি সাইনকে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা কিন্তু থাকছে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 20 জুলাই 2026 থেকে 26 জুলাই 2026 যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে বড় লাভ, বড় পরিবর্তন আসতে চলেছে। ঈশ্বরের আশীর্বাদ আপনি পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। আকস্মিক ধন লাভের ইঙ্গিত তৈরি হচ্ছে। ভিডিওটি যদি আপনি পুরো না দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মিস করবেন। তাই জন্য বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কমেন্ট বক্সটি খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট করুন। তার সাথে জয় জগন্নাথ বলতে একদম ভুলবেন না। আর ঈশ্বরের কৃপায় কিন্তু আপনার জীবন পূর্ণ হতে চলেছে। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, অবশ্যই এই ভিডিওটি পুরো দেখতে হবে আপনাকে। কারণ এই সময় আপনি আপনার মনের মধ্যে একটা শক্তিতে ভরপুর থাকবেন, এমন কিন্তু পরিস্থিতি এখন আপনি লক্ষ্য করতে পারবেন। আর এই সময় সব থেকে বড় পরিবর্তন সেটা হচ্ছে হঠাৎ কিছু লাভ। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করে এমন কিছু লাভ আপনি দেখবেন যেটা দেখে আপনার নিজেরই হয়তো অবাক লাগবে। আপনি নিজেই হয়তো সেটা বুঝতে পারবেন না, কিন্তু হঠাৎ করে এই লাভটা হবে। আর সেটাই কিন্তু আপনি এখন দেখতে পাবেন। তাই জন্য বলবো, সেই লাভের কিছু অংশ আপনি অবশ্যই আপনার প্রয়োজনীয় কাজে ব্যয় করুন। সব থেকে যারা অসহায়, যেসব মানুষগুলো সত্যি যাদের প্রয়োজন আছে, তাদের জন্য কিছু ব্যয় করুন। হ্যাঁ, কিছুটা অংশ অবশ্যই ব্যয় করুন। তাতে আপনার কিন্তু আরও ভালো পথ, ভালো লাভ, ভালো জায়গা আরও তৈরি হবে। কারণ ঈশ্বর কিন্তু সেই জায়গাটা আপনাকে দেবে। তার জন্য আপনাকে আরও বিস্তারিত তথ্য পেতে এই ভিডিওটি পুরো দেখতে হবে। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা আছেন, প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে রাশিচক্রের 3য়তম রাশি হচ্ছে আপনাদের রাশি। আর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত আপনারা বুদ্ধিদীপ্ত মানুষ, বাকপটু মানুষ, কৌতূহলী মানুষ। আর আপনাদের স্বভাব হচ্ছে পরিবর্তনশীলতা, দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা। তাই আপনি যে কোনো বিষয়ে খুব দ্রুত জ্ঞান অর্জন করতে পারেন এবং সব সময় নতুন অভিজ্ঞতা, একটা রোমাঞ্চকর পরিস্থিতি, এগুলোর সন্ধান করেন। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, যেহেতু আপনাদের অধিপতি গ্রহ বুধ, আর এই বুধ গ্রহের প্রভাবে আপনারা দারুণ কথা বলতে পারেন। আপনাদের কথার প্রতি সবাই আকৃষ্ট হয়ে যায়। আর আপনাদের এই কথার উপর ভিত্তি করে সবাইকে যেন মাতিয়ে রাখার একটা জায়গা তৈরি হয়ে যায়। হ্যাঁ, এটা আপনাদের মধ্যে আছে। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের মন খুব সচল। আপনারা যে কোনোভাবে খুব দ্রুত যে কোনো জটিল বিষয়, যে কোনো জটিল পরিস্থিতি বুঝে ফেলতে পারেন। তবে একই সাথে অনেক কাজ করতে পছন্দ করেন, একাধিক বিষয়ে পারদর্শিতা অর্জন করতে পারেন। তবে আপনাদের যে কোনো নতুন পরিবেশ এবং নতুন মানুষের সাথে খুব দ্রুত মানিয়ে নেওয়ার একটা জায়গা, এটাও কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারেন। তাই জন্যই মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা একটু অনন্য পরিস্থিতি এবং অনন্য একটা জায়গা তৈরি করতে পারেন, যেগুলো সত্যি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যে সমস্যাটা আপনি ভোগ করেন সেটা হচ্ছে মনোযোগ খুব দ্রুত পরিবর্তিত হয়। আপনি একটা কাজ করছেন, একটা মনোযোগ দিয়ে কাজটা করতে করতে হঠাৎ করে একটা অস্থির ভাব চলে আসবে। আপনি সেই কাজটা শেষ না করে মনে হয় আর একটা কাজ শুরু করি। এতেই কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে মনোযোগ ধরে রাখাটা যেহেতু কঠিন হয়ে যায়, তাই অনেক গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করাটা আপনাদের জন্য সমস্যাবহুল হয়ে যায়। আপনি একটা কাজ করতে করতে আর একটা কাজের দিকে ঝুঁকে যান, অর্থাৎ একটা কাজ সঠিকভাবে ঠিক মতো যে পূর্ণতা পাবে সেটাই কিন্তু পায় না। তবে দ্বৈত স্বভাবের কারণে আপনারা অনেক সময় সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে অনেকটা সমস্যায় পড়ে যান। এই যে দ্বৈত স্বভাব, দ্বিমুখিতা এবং মনের মধ্যে একটা দ্বিমনা ভাব, আজ এটা মনে হচ্ছে আপনার ভালো, পরবর্তীতে মনে হচ্ছে ওটা ভালো নয় আর একটা ভালো। এই যে কনফিউশন, কোনটা আপনার জন্য ঠিক, কোনটা আপনার জন্য ভুল, এই ধরনের কিন্তু ভাবনা আপনি ঠিক করতে পারেন না, যেটা আপনাদের জীবনে অনেক সময় সমস্যা রেখে আনে। তবে একঘেয়েমি বা রুটিন কাজ করা, এটা একদম পছন্দ কিন্তু আপনার নয়। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, যদি আপনি লক্ষ্য করে দেখেন, আপনি যদি গণমাধ্যম, সাংবাদিকতা, লেখালেখি, মার্কেটিং, জনসংযোগ বা শিক্ষকতার মতো কোনো কাজের সঙ্গে যুক্ত থেকে থাকেন, সেটা কিন্তু আপনাদের জন্য সত্যিই উপযুক্ত হবে। বিশেষ করে সৃজনশীল ও বুদ্ধিভিত্তিক কাজে আপনারা কিন্তু দারুণ উন্নতি করতে পারবেন। তবে যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই 20 জুলাই 2026 থেকে 26 জুলাই 2026 এই দিনগুলো কিন্তু আপনাদের জন্য সত্যি ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ সময় বলতে পারি।
আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় শরীর স্বাস্থ্যের দিক থেকে খাওয়া দাওয়ার দিকটা একটু নজর দিতে হবে, বিশেষ যত্ন নিতে হবে। আপনি কি খাচ্ছেন সেদিকে একটু মনোযোগ দিতে হবে, দেখবেন শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। যদি মনে হয় বাইরের খাবারটা একটু এড়িয়ে চলুন, সেটা শরীরের জন্য খুব ভালো হবে, নাহলে মাঝে মধ্যে পেটজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। সর্দি কাশির একটা সমস্যা, ঠান্ডা লাগার একটা সমস্যা কিন্তু মাঝে মধ্যে হবে। তবে চন্দ্ররাশির সাপেক্ষে রাহুর অবস্থানকে দেখতে হবে। এই সময় যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের মধ্যে দেখবেন এমন কিছু সম্ভাবনা তৈরি হবে যে হঠাৎ করে লাভ। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করে এমন কিছু অর্থ লাভ বা ধনলাভ করবেন যেটা আপনার প্রত্যাশা ছিল না, আপনি জানতেন না, বা আপনার প্রত্যাশার বাইরে এমন কিছু পরিস্থিতি, এমন কিছু ঘটনা, এমন কিছু লাভের অংশ আপনি আজ দেখতে পারেন, যেটা আপনাকেও আশ্চর্য করবে। সেটা কিন্তু ঐশ্বরিক কৃপা বলতে পারেন। তাই ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ দেবেন। যারা যারা জীবনে এটা পাচ্ছেন তাদের জন্য বলবো, সত্যিই ঈশ্বরের একটা আশীর্বাদ জায়গা কিন্তু আপনাদের রয়েছে। তবে যদি আপনাদের জন্ম চার্টে যদি দেখেন যে দ্বিতীয় স্থান ভালো রয়েছে, একাদশ স্থান ভালো আছে, দেখবেন এই সুযোগগুলো কাজে লাগবে এবং সঠিক পথগুলো আপনি পাবেন, এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে লাভ সেটা আপনি দেখতে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক লাভটা কোথা থেকে হবে, এটা আপনাদের মনে প্রশ্ন। আপনি যদি এখন ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই বলবো সেই বিজনেস হয়তো গ্রোথ হচ্ছিল না, এখন কিন্তু সেখানে একটা ভালো যোগসূত্র তৈরি হলো বা ভালো লাভের একটা জায়গা তৈরি হলো। যেটা হয়তো যোগাযোগ ঠিকঠাক হচ্ছিল না, সেখানে এখন যোগাযোগটা হলো। বিভিন্ন রকম গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের জীবনে কখনো দেখেন আপস, কখনো দেখেন ডাউনস, এই রকম পরিস্থিতি কিন্তু আসে। তো সেটা কিন্তু এখন আপনাদের জীবনেও ঘটবে। তাই অবশ্যই বলবো সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, নিজের প্রত্যাশা ঠিক রাখতে হবে। প্রত্যাশা অনুযায়ী লাভ অবশ্যই হবে এখন, তবে সেই প্রত্যাশা আপনার থাকবে না যেটা এখন আপনি পাবেন। কিন্তু একটা কথাই বলবো যে ঈশ্বরের কৃপায় যখন আপনি কিছু পাচ্ছেন তখন কিন্তু ঈশ্বরের কাছে সেটা সমর্পণ করতে হবে। তাহলে কি করতে হবে এই সময়? এই লাভের একটা ছোট অংশ বার করতে হবে। সেই লাভের ছোট অংশ আপনাকে অবশ্যই, সেটা 1% হলেও আপনাকে আলাদা সমাজ সেবার কাজে ব্যবহার করতে হবে। দেখবেন ঈশ্বর খুশি হবেন। পরবর্তীতে আরও কিছু ভালো জায়গা, ভালো লাভ ঈশ্বর কিন্তু দেবেন। আর যদি আপনি নিজের জন্যই সেটা ইউজ করেন তাহলে কিন্তু সেটা পাবেন না। এই সময়টাই পরিবারের ক্ষেত্রে, বাইরের লোকদের ক্ষেত্রে অবাঞ্ছিত হস্তক্ষেপ, এটা কিন্তু আপনাদের জন্য সমস্যাবহুল। তাই যেমন ভালো আছে তেমন খারাপও আছে। খারাপের দিক থেকে আপনাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্রের শিকার হতে পারেন। সেটা হচ্ছে কিছু বাইরের অবাঞ্ছিত লোক, যারা আপনার সাথে খুব একটা সম্পর্ক নেই, সংযোগ নেই, তারা কিন্তু এখন আপনার বিরুদ্ধে হয়তো কোনো সমস্যার সৃষ্টি করতে পারে, যেটা আপনাদের পরিবারের ক্ষেত্রে দেখবেন উত্তেজনার সৃষ্টি করলো। এমন কোনো পরিস্থিতি কিন্তু আসতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। কথার উপর একটু অবশ্যই লাগাম দেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে। আপনি যেমন শুনতে ভালোবাসেন তেমন বলতেও ভালোবাসেন, কিন্তু এখন কিছু কিছু কথা আপনাকে কম বলতে হবে। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, কর্মক্ষেত্রের পরিস্থিতির দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন। কর্ম অবশ্যই ভালো রয়েছে, কিন্তু যদি আপনি সেখানে পরিশ্রম না করেন, যদি আপনি সেদিকে সময় না দেন, যদি আপনি সেদিকে চোখ কান খোলা না রাখেন, তাহলে কিন্তু অনেক ভুলভাল পরিস্থিতি তৈরি হতে পারে। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা একঘেয়েমি কাজ পছন্দ করেন না। মনে হয় প্রতিনিয়ত যদি চেঞ্জিং কিছু কাজ হয় সেটা আপনাদের জন্য সত্যিই ভালো। তবে আপনাদের এখন সিনিয়র যারা বস, তাদেরকে কিন্তু কর্ম করে সন্তুষ্ট করতে পারবেন, এবং ভবিষ্যতের উন্নতির একটা সম্ভাবনা এখন তৈরি হবে। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ আছেন, এই সময় যারা শিক্ষার্থী, তাদের কিন্তু বলবো বিভিন্ন সমস্যা থেকে আপনি এখন মুক্তি পেয়ে যাচ্ছেন। আপনি সতেজতা বোধ করবেন, চাপ মুক্ত বোধ করবেন। এক্ষেত্রে এই সময়ের সৎ ব্যবহারটা আপনাকে করতে হবে। এই সময়ের সৎ ব্যবহার করুন, দেখুন খুব ভালো ফল পাবেন। পাশাপাশি শরীরের দিকটা নজর দিন, কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন, শরীরকে একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করুন। দেখুন আপনি কিন্তু অনেক ভালো ফল লাভ করতে পারবেন। যদি আপনি মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই আপনাদের এইদিকে চোখ কান দৃষ্টি খোলা রাখতে হবে। ভালো ফল তো অবশ্যই লাভ করবেন, আর ঐশ্বরিক কিছু কৃপা আপনার জীবনে আসছে, পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি কিছু মিল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।